মাদকসহ আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক, পরে বহিষ্কার। দর্শক, আসলে যা চলছে, যা হচ্ছে, খুবই হতাশাজনক। আশা জাগানোর মতন যেই ঘটনাগুলো ছিল আগস্ট মাস জুড়ে, সেপ্টেম্বরও বলা যায়, আস্তে আস্তে কিন্তু নিচের দিকে ডাউন হচ্ছে। কলাবাগানে দেখেন, সেই বৈষম্যের সংগঠক 10-12 জন আটক হলো শেখ কবির নামে এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা লুটপাটের জন্য। তারপরে নারায়ণগঞ্জে কি হলো, শহরের 300 শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক জিদান সহ 2 জনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে মাদকদ্রব্য এবং চাকু উদ্ধার করা হয়। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এখন একটা নতুন উপদ্রব, এই বৈষম্যের নামে এখন একটা উপদ্রব, এটা আস্তে আস্তে আতঙ্ক এবং উদ্বেগের দিকে টার্ন নিচ্ছে। অর্থাৎ সেই আবার পুরনো ফরম্যাটে ছাত্রলীগ যা যা করতো সেই কাজগুলো তারা করতে শুরু করেছে। এবং এখন আরো বিপজ্জনক, ছাত্রলীগ যা আর তো এটা চিন্তা করেনি যে তারা মন্ত্রী হবে, তারা প্রশাসন চালাবে, তারা রাষ্ট্র চালাবে। এখন তো এদের মধ্যে বৈষম্য যারা সংগঠক, তাদের মধ্যে ঢুকে গেছে যে রাজনীতি করলেই ভাগ্য খুলবে, সুতরাং পড়াশোনা করার দরকার নেই। ফলে পুরো জিনিসটা আরেকদিকে টার্ন করছে। এটা যে কত বড় ক্ষতি এখনো অনেকে বুঝতে পারছে না। অন্তর্বর্তী সরকার নিষ্ক্রিয়, তারা মনে হচ্ছে যেন ছাত্ররা ইউনিক কিছু করে ফেলছে, ইউনিক কিছু করছে তারা, কিন্তু এখন যা হচ্ছে এটা ইউনিক কিছু না, এটা বিপজ্জনক। এই যে দেখেন, আস্তে আস্তে চাঁদাবাজি, মাদক, কত অপকর্মের সঙ্গে তারা জড়ায় যাচ্ছে। আটক হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সংগঠক মোহাম্মদ জিদান এবং হাসপাতালের দালাল চক্রের সদস্য ইকবাল হোসেন। তাদের কাছ থেকে 4 পিস ইয়াবা এবং একটি চাকু উদ্ধার করা হয়। আস্তে আস্তে তারা নানান রকম সামাজিক অনাচার, ব্যভিচার এগুলির মধ্যে ঢুকে যাবে। এগুলি থেকে ব্যাক করতে হবে। রাজনীতির জায়গায় চলে যেতে হবে। ছাত্র যারা, তাদেরকে শিক্ষা জীবনে ফিরতে হবে। শিক্ষা জীবনকে রাষ্ট্র জীবনের সাথে যদি একীভূত করা হয়, এটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হবে, যার কিছুটা নমুনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় পুলিশ সূত্র বলছে, শহরের খানপুর 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে মোহাম্মদ জিদান নামের এক যুবক হাসপাতালে স্টাফদের প্রায় হুমকি ধামকি দিয়ে আসছিল। এর পাশাপাশি সে হাসপাতালের ভেতরে ইয়াবা সেবন সহ বিক্রিও করত। এই বিষয়ে কয়েকজন ভুক্তভোগী সেনাবাহিনীর কাছে অভিযোগ করলে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযানে হাসপাতালের ভেতর থেকে জিদান এবং তার সহযোগী দালাল ইকবালকে আটক করা হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির সংগঠক মোহাম্মদ জিদান আটকের খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি তাকে বহিষ্কার করেছে। যাই হোক, সে সংগঠক ছিল, বলছে যে এই ঘটনায় বহিষ্কার করা হয়েছে, তার দায় নেবে না। এটা তো আগেও এরকম ছাত্রলীগ তাই বলতো। এটার একটা পরিবর্তন দরকার, যার কাজ তাকে করতে হবে। এই যে এখন থানা, পুলিশ, প্রশাসন সবার কাছে বৈষম্য নাম মানেই হচ্ছে একটা আতঙ্ক। এটা কিভাবে প্রতিরোধ করা যায়, এটা কিভাবে ঘোরানো যায়, এটা নিয়ে ভাবতে হবে, নতুবা আরো বিপদগ্রস্ত হবে সমাজ, রাষ্ট্র, রাজনীতি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।